আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের ২৬ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিখিল একটানে নেহার জামার চেন খুলে ফেলে। নেহা তবুও মুখ থেকে হাত সরায়নি। নেহার হাতের দিকের অংশ উন্মুক্ত হতেই কাঁধে ঠোঁট ছোঁয়ালো নিখিল। নেহা এবার কাঁপছে, পরপর কেঁপে কেঁপে উঠছে। এবার না চাইতেও ঠোঁট থেকে হাত সরিয়ে নিল। নিখিলকে বাধা দিতে যাওয়ার আগে নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরলো। পরপর কয়েকবার চুমু খেলো। নেহা অনুভূতির জালে ফেসে যাচ্ছে। অনুভূতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। মানুষ যতই শক্ত রাখুক নিজেকে, ভালোবাসার মানুষের কাছে এসে বরাবরের মতোই দুর্বল হয়ে পড়ে। নিখিল কিছু সময় পর থেমে বলল, তুই গুনতে থাক, আমি চুমু দিতে থাকি। ১০০-র বেশিও দিতে পারি চুমু। আমি কোনো কৃপণতা করব না, প্রমিত জান। আর এদিকে তুই এই পর্যন্ত এই সুন্দর জামাটাকে একটা চুমু দিলি না, কিভাবে নেহা? তুই মেয়ে হয়ে এত নিখুঁতভাবে ভালোবাসার আড়াল করলি। এর শাস্তি তোকে আমি আজ সুদে আসলে দিব। আগে বলিস নাই মানলাম, বিয়ের পর কেন বললি না? নেহার যেন গলা শুকিয়ে আসছে। নিখিলকে না থামাতে পারলে আজ নেহাকে শেষ করে ফেলবে এই লোক। নেহার কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি না। হ্যাঁ না উচ্চারণ করার আগে নিখিল আবার চুমু বসালো। এবার কামড় সহ দিচ্ছে। নিখিল বলল, মিথ্যা বলবি আবার চুমু 10টা বাড়াবো। নেহা অতিষ্ঠ নিখিলের অবাধ্যতায়। নেহার ঠোঁটের বেহাল দশা, তবুও থামাথামি নেই নিখিলের। অবশেষে থেমে নেহার লাল হয়ে ওঠা ঠোঁটে হাত ছুঁয়ে বলল, এবার তো আরো নেশা ধরে যাচ্ছে আমার। তোর ঠোঁটের স্বাদ অমিত। এই সুধা যত পান করি তত তৃষ্ণা বাড়ে যান। আমার কোনো দোষ নেই। নেহা আবারও ঠোঁট বাড়াতেই নেহা কাতর কণ্ঠে বলল, আর না প্লিজ। নিখিল বলল, এখন তো মাত্র শুরু। তুই আমার ভিতরে লুকিয়ে রাখা ভয়ঙ্কর প্রেমিক সত্তাকে জাগিয়ে দিয়েছিস। আজ তোকে ছাড়বো না। নিখিল মেহমেদ চৌধুরীকে ভালোবেসেছিস, তার ভালোবাসার টর্চার সহ্য করবি না? এ কেমন করে হয় নেহা? নেহা বলল, লাগবে না ভালোবাসা। নিখিল বলল, একটা শর্ত দেই তোকে। আগে বল, আমার ছোঁয়াতে তোর কিছু আসে যায় না? নেহা বলল, না। নিখিল বলল, ওকে, আমি তোকে ছুঁয়ে দিব। যদি তুই নিজ থেকে আমাকে আঁকড়ে না ধরিস তো আমি তোকে ছেড়ে দিব। যদি ভুলক্রমেও ধরে ফেলিস নেহা, আজ তো পুরোপুরি তুই আমার। শর্ত দিচ্ছি এটা তোকে, না চাইলেও মানতে হবে। 15 দিন পর বউকে দেখছি আমি, ভিতরে ভিতরে মরে যাচ্ছি। আজকে দূরে যেতে দিব না। নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনার গায়ে অন্য মেয়ের ছোঁয়া লাগে আছে। অন্যর মুখ দেওয়া খাবার আমি খাই না। নিখিল হ্যাসকা টান মারলো নেহাকে, তারপর বলল, আমি জুটা খাবার? নেহা বলল, ওই মেয়েটা আপনার কাজ ছুঁয়েছে, তার মানে আপনি জুটা। আপনাকে ছুঁয়েও দেখবো না আমি। নিখিল বলল, তুই ছুঁয়ে দিবি সাথে তোর ঘাড়। ওই মেয়েটা তোর হঠাৎ করে এসে ওইরকম ভাবে ছবিটা তুলেছে, আর ছবিটাও আমি পোস্ট করিনি, বিশ্বাস কর। হ্যাঁ বললো, মোটেও বিশ্বাস করবো না, সরুন যান ওই মেয়ের কাছে। নিখিল বলল, এত বেশি জেলাচ্ছি? হাই। নেহা দুহাতে কলার চেপে ধরে বলল, জেলাসি টেলাসি বুঝি না, যে আপনার আশেপাশে আসবে তাকেই খুন করে ফেলবো আমি। আমার মানে আমারই। এখন আপনি আমার না হলেও অন্য কিছু যায় আসে না, অন্য কারো হতে পারবেন না। দরকার পড়লে আপনাকে মেরেও ফেলবো আমি। নেহার কোমর জড়িয়ে নিখিল বলল, তোর প্রেমে তো রোজ মরি, আজকে তোকে মারবো আমার ভালোবাসায়। নেহা নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হতে যায়। নেহাকে ঠেলে বিছানায় ফেলে দেয়। নিজে নেহার উপর নিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বলল, এবার কোথায় পালাবি? আর যদি তোর অভিমান না ভাঙাতে পারি তো আমার নাম নিখিল না। নেহার কপালে চুমু দিয়ে বলল, ভালোবাসি। গালে চুমু দিয়ে বলল, ভালোবাসি। চোখে চুমু দিয়ে বলল, ভালোবাসি। থুতনি ঠোঁটে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। গলায় ঘাড়ে কাঁধে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। নেহার শরীর মন জুড়ে খেলে গেল ভালো লাগার শিহরণ। নিখিলের পাগলামিতে অতিষ্ঠ ওর প্রেমিক সত্তা বেরিয়ে আসতে চাইল খুলস ছেড়ে। নেহার এবার হাসি পাচ্ছে, এই ছেলেটা আজ তাকে একদম মেরে ফেলবে মনে হচ্ছে। নেহা সহ্য করতে না পেরে নিখিলের শার্ট আঁকড়ে ধরলো। নিখিল তৎক্ষণাৎ থেমে যায়। নেহার কপালে কপাল ঠেকিয়ে বলল, অভিমান কমেছে আপনার? অভিমানিনী? ভালোবাসি তো পাখি, এবারের মতো ক্ষমা করে দিন বৌজান এই নির্বুধ স্বামীকে। নেহার চোখ জলে চিকচিক করে উঠল। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, লাভ ইউ। কানের লতিতে চুমু দিয়ে বলে, শর্ত অনুযায়ী তুই আজকে সম্পূর্ণ আমার নেহা, এবার অনুমতি দে। মৌনতা সম্মতির লক্ষণ, এসবে আমি বিশ্বাস করি না, মুখে বল। নিখিল নেহার গলায় মুখ গুজে দিয়ে বলল, কিরে কত সময় নিবি? আমার কিন্তু তর্স হয়েছে না, বল বল। একটা কামড় দিয়েও ফেললো নিখিল। নেহা নিখিলের পিঠে আলতো চাপড় মেরে বলল, অসহ্য লোক, এত অধৈর্য কেন আপনি? নির্লজ্জ একটা। আমি কিছু বলতে পারবো না। নিখিল বলল, বলতে হবে, যতক্ষণ না বলবি ততক্ষণ এভাবেই থাকবো, কামড় দিব তোকে। নেহা কিছুক্ষণ চুপ রইল। নিখিলের গলা জড়িয়ে চোখে চোখ রাখলো ধীরে, শীতল কণ্ঠে বলল, আজ এখন থেকে আমি পুরো সম্মতির সাথে নিজেকে পুরোপুরি আপনার কাছে সঁপে দিলাম। আমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আপনার। আমি পুরোপুরি আমার অপ্রিয় নির্লজ্জ নির্দয় রাগী গম্ভীর কাঠকুট্টা জামাইয়ের। নিখিল নেহাকে জড়িয়ে ধরলো শক্ত করে, চুলের উপর চুমু খেয়ে বলল, নেহা তোর মাঝে এত প্রশান্তি কেন? জানিস আমি কত কত খুশি, আর কেমন সুখ সুখ লাগছে। নেহা হাঁপফাঁস করে বলল, এই মেরে ফেলবেন নাকি? এভাবে কেউ জড়িয়ে ধরে? নিখিল নেহার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, এই চুপ, আমি এখন ভালোবাসবো, আদর করব আমার সফট রেশমের মতো বউকে। তুই কোনো কথা বলবি না, তোর বক বক পরে শুনবো। নেহা খিলখিল করে হেসে ফেললো। মুগ্ধ নয়নে দেখলো নিখিল, অতঃপর ডুব দিল তার অধিক সাধনার বস্তুতে। ভালোবাসায় ভরে উঠলো মুহূর্তে। বাতাসে বাতাসে প্রজাপতির ফিসফিসানি। অবশেষে বাজলো দুটি হৃদয়ের প্রণয়ের সুর। ছড়িয়ে পড়লো অনুভূতির মাদকতা চার দেয়ালের অন্তরালে। পরপর মেতে উঠলো সময়ের সুন্দর এক পূর্ণতার সাক্ষী হতে। আর এদিকে দুপুর গড়িয়েছে। নেহাকে খুঁজছে জেরিন বৃষ্টি সাব্বির। বৃষ্টি তো সাব্বিরকে বারবার বলেছে,
তোমার জন্য আজকে আমার প্রাণপ্রিয় বন্ধুর জান্না কবজ করে ফেলে ভাইয়া। কোথায় চলে গেছে দুজন ভাইয়ারও তো দেখা নেই। জেরিন বলল, আয় মাকে জিজ্ঞেস করি। হামিদা বেগমকে সব আন্টির মাঝখান থেকে টেনে আনলো দুই বোন মিলে। তোমাদের ছেলেকে দেখেছো আর নেহাকে? হামিদা বেগম রেগে বলল, এই কথা জিজ্ঞেস করতে টেনে টুনে আনবি? সব সময় দুষ্টামি, যা তো আমি দেখিনি। সাব্বির তাহমিদা বেগমকে জিজ্ঞেস করে বলল, ছোট মা তোমার মেয়ে আর মেয়ের জামাইকে দেখেছো? ছোট মা বলল, আছে হয়তো কোথাও, একে কখন নিখিল সাথে করে নিয়ে গেছে। সাব্বির মনে মনে বলল, আল্লাহ নেহা বোনটাকে ভাইয়া তুলে আছাড় যাতে না মারে। তিনজন মিলে বাইরে চলে গেল, যদি খুঁজে পাওয়া যায়। টয়ার উপা আইরিনও ওদের কথা শুনলো। আইরিন টয়ার কাঁধে হাত রেখে বলল, বুঝলি টয়া, নিখিল ভাইয়া নিশ্চিত নেহাকে বাইরে কোথাও ডেটে গেছে। ভাইয়া সত্যি অনেক ভালোবাসে নেহাকে। টয়া হাত মুষ্টিবদ্ধ করলো। কত যে ভালোবাসে এটা টয়ার থেকে ভালো কে জানে। এখনো থাপ্পড়ের শব্দ কানে বাজে তার। আর এদিকে, এই নেহা তুই কি বসেই থাকবি? চল চল একসাথে গোসল করি, পানির অপচয় কম হবে। নেহার আগে বালিশ ছুঁড়ে মারে নিখিলের উপর। নিখিল হেসে ওয়াশরুমে চলে যায়। নেহা লাগেজ থেকে কাপড় বের করতে করতে বলল, অসহ্য একটা। নেহার চোখ পড়লো শপিং ব্যাগের উপর। এইগুলো কই থেকে আসলো? তা ওর লাগেজে কে রাখলো? নিখিল আনেনি তো? নেহা যে শপিং করতে যায়নি একথা তো নিখিল জানতো, তাই নিয়ে এসেছে। নেহা মুচকে হাসলো। তারপরে একটু ভাব দেখাতে হবে, এই ছেলেকে না হয় আরো মাথায় চড়ে বসবে। উঠোনের চারপাশে গাছে ভর্তি ছায়া ঘেরা বাড়িটা। আর চুল ছেড়ে দিয়ে হাঁটছে, বাতাসে শুকিয়ে যাবে চুল। সামনে হঠাৎ আসে টয়া। নেহার মেজাজ খারাপ হয়। টয়া দুহাত বুকে গুজে বলে ওঠে, বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনশিপে চলে গেছো তোমরা? প্রেম তো দেখছি মাখো মাখো। হাউ চিপ ইউ আরে। নেহা তোমাকে তো ওই রকম মেয়ে মনেই হয়নি। কথাটা বলতে দেরি নেহা চর মারতে দেরি করেনি। তারপর বলল, আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি। টয়া বলল, সত্যি কথা বললেই গায়ে লাগে তাই না? নেহা বলল, আমার যা খুশি আমি করব, তাতে তোরে তো জ্বলে কেন? নিখিলকে না পেয়ে এখন কষ্ট পাবো না বলে চলে গিয়েছিলি, এখন এসে যাতা বকছিস তাই তো? ফ্রিতে একটা টিপস দেই, কোনো একটা বাদর দেখে তার গলায় ঝুলে পড়। নিখিলের থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকবি, না হয় হাত পা ভেঙে রাস্তার মোড়ে ফেলে আসবো। আমি ভদ্র সহজ সরল আছি, ওইরকম থাকতে দে, না হয় ফল ভালো হবে না। আর এদিকে নিখিল কোথা থেকে এসে নেহার কাজ জড়িয়ে দাঁড়ায়, তা দেখে টয়া যেন আবারও ফুসে ওঠে। টয়া বাস খাই গলায় বলে উঠলো, এসব নষ্টামি অন্য কারো গিয়ে সামনে দেখালেও তো পারেন। নিখিল নেহাকে এক হাতে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, প্রায় 6 মাস আগে আমাদের বাবা মা ও আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুল বলে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা। তোর অবগতির জন্য বলছি, পুরো 10 লক্ষ টাকা নগদ মোহরানা পরিশোধ করে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম নেহাকে। আমাদের পবিত্র সম্পর্ক নিয়ে একটাও বাজে কথা যদি তোর ওই নোংরা মুখ থেকে বের হয় তো বেশি ভালো হবে না। আমার নেহা ফুলের মতো পবিত্র, স্নিগ্ধ। ওকে নিয়ে যদি একটাও খারাপ কথা রটানোর চেষ্টা করিস তো এবার তোর পরিণতি ভয়াবহ হবে। এটা নেহার স্বামীর ওয়াদা তোর কাছে। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই মেনে নিব না। ভালোই ভালোই বলছি, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আর হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে বল কাবিননামাও দেখিয়ে দেই। টয়ার মুখ অপমানে থমথমে হয়ে গেল। নেহা চুপচাপ শুধু শুনে যাচ্ছে। নিখিল নেহাকে সাথে করে নিয়ে সামনে এগিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জান আয় না আর একটু আদর করি। নেহা কনুই দিয়ে গুতা মারে নিখিলের পেটে। রাগে চোখ পাকিয়ে তাকায়, তাতে দাঁত চেপে বলল, খোলা আকাশের নিচে উঠানের মধ্যে আপনার প্রেম জায়গা শুরু হয়েছে? দূরে সরুন অসভ্য লোক। নিখিল বলল, উফ নেহা এভাবে তাকাস না জান, দিলে এসে লাগে। প্রেম কমার বদলে আরো বেড়ে যায়। কি করব বল, তোকে যতই আদর করি ততই কম মনে হয়। তুই এত আদরে মন চাই টুপ করে গিলে ফেলি। নেহা বলল, সি অশ্লীল লোক কোথাকার। নিখিল বলল, বউয়ের সামনে অশ্লীল হওয়াটা দোষের কিছু না, পরনারীর কাছে বললে দোষের। নেহা বলল, সরুন তো খেতে যাবো আমি। নিখিল বলল, আয় চুমু দেই পেট ভরে যাবে। নেহা এবার নিখিলকে ঠেলে দূরে সরালো। নিখিল আবারও এসে আঙুলের ভাজা আঙুল রেখে হেঁটে গেটের বাইরে যেতে লাগলো। নেহা বিরক্তি নিয়ে বলল, ভর দুপুরে টেনে টেনে কই নিয়ে যাচ্ছেন? নিখিল বলল, ঘুরতে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, পরে গায়ে হলুদে যাবো, বুঝতে পেরেছিস? আর একটা কথাও বলবি না, তোর মুখ বন্ধ করানোর উপায় কিন্তু আমার জানা আছে। আর এদিকে নেহা নিখিলের বিয়ের কথা শুনে যেন মাথায় আগুন ধরে গেছে টয়ার। উন্মাদের মতো ঘরের সবকিছু এলোমেলো করে ফেলেছে। বিড়বিড় করে বলল, এট এনি কস্ট আমার তোমাকে চাই নিখিল, তার জন্য যা করতে হয় আমি করব। এমন ভাবে ফাঁসাবো তুমি আমার হতে বাধ্য। জেরিন সাব্বির বৃষ্টি বসে আছে, বিকেল হয়ে এসেছে। কথা হলো আগে মেয়ের বাড়ির মানুষ আসবে হলুদ পরাতে, পরে যাবে ছেলেপক্ষ। কনের বাড়ি বেশি দূরে নয়, 40 মিনিটের পথ। মেয়েগুলো তো এখন থেকে সাজতে শুরু করেছে। এক অদৃশ্য প্রতিযোগিতায় যেন নিজেদের নাম লিখাতে মেকআপের প্রলেপে ঢেকে দেয় বদন। ফর্সা মসৃণ চকচকে ত্বকের লোভে ব্যয় করে ঘন্টার পর ঘন্টা। সাব্বির বাড়ির পেছনে বসে আছে, সাথে জেরিন আর বৃষ্টি। বৃষ্টি চোখ শুরু করে বলল, কি ভাইয়া চিমানো মুরগির মতো বসে আছো কেন? গায়ে হলুদ শুরু হয়ে যাবে, আর তোমাকে দেখে মনে হচ্ছে এখনোই মরে গেছো। সাব্বির বলল, একটা মেয়েকে হালকার উপর ঝাপসা পছন্দ হয়েছে আমার। জেরিন চোখ বড় বড় করে তাকালো, আই লাগ কি তাকস, আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। বৃষ্টি কোন দিক দিয়ে না পয়রা যায়, নেহাটা থাকলে এতক্ষণ বেহুশ হয়ে যাইতো। সাব্বির মুখ তেতো করে বলল, কিন্তু মেয়েটাকে বলবো কি করে? বৃষ্টি জিজ্ঞেস করলো, এখানে রই নাকি আইরিন আপুদের পরিচিত কেউ? সাব্বির বলল, পরিচিত কিনা জানি না, তবে এ বাড়িতেই দেখেছি। জেরিন বলে উঠল, একদম টেনশন নিবি না,
আমরা আছি না, সব ব্যবস্থা করে ফেলবো, তুই শুধু টুপ করে মনের কথাটা বলে ফেলবি। সাব্বির বলল যদি রিজেক্ট করে দেয়। বৃষ্টি বলল করলে করবে, মেয়ের কি অভাব পড়েছে নাকি? দেখ, মেয়ের যদি ভালো না লাগে সে না করতেই পারে, সুন্দর করে না করে দিলে তুই নিজেকে সামলে নিবি। ভালোবাসা জোর করে হয় না, মেয়ের প্রতি তো যতটুকু ফিলিংস আছে তার পরিমাণ বাড়বে যদি মেয়েটা তা গ্রহণ করে। তোর শুধুই ভালো লাগা এক সময় ভালোবাসাটাও হয়ে যাবে। যদি মেয়ে না চাইতেও ভালো লাগা ভুলতে সময় নিবে না, দেখবি এমনিতেই নাই হয়ে যাবে। বৃষ্টিও সম্মতির সুযোগ মাথা নাড়ালো। সাব্বির ওদের কথায় সাহস পেল। প্ল্যান হলো গায়ে হলুদের অনুষ্ঠানের এক পাকে প্রপোজ করবে সাব্বির। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।